বাগুইআটি সহজিয়া নাট্য সংস্থা আয়োজিত সহজ সমাবেশ 2025 দ্বিতীয় দিন অনুষ্ঠিত হলো 11ই মে রবিবার বয়েজ অন লাইব্রেরিতে। সেখানে দর্শকদের সামনে যে সমস্ত নাটকগুলি মঞ্চায়স্ত করা হয়েছিল সেগুলো হলো আধার রাতের জ্যোৎস্না, আপডেট, ফিনিক্স, পাখা দেখা, অপলাপ, অর্ধবৃত্ত, ব্রেকিং নিউজ। আসুন দেখে নেওয়া যাক দ্বিতীয় দিনে কেমন সাড়া ফেলল বাগুইআটি সহজিয়া নাট্য সংস্থার সহজ সমাবেশ 2025। দর্শকরা কি বললেন এবং যারা নাট্যকে অংশগ্রহণ করেছিলেন তারাই বা কি বললেন, সমস্তটাই তুলে ধরব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস নিউজের মাধ্যমে আপনাদের সামনে। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে। সে কোনো কথাই প্রকাশ করে নাই। শৈলকে রাখিয়াই চলিয়া গেল। দীর্ঘ 2 মাসের মধ্যে কোনো সংবাদ নাই। শ্রীমান অমর বাবা জীবনও কোনো পত্র দেয় নাই। তবে শৈলের নিকট হইতে বাবা জীবনের তুমি তো বলো তোমার বন্ধুদের বলা নাকি খুব রোমান্টিক কমেডি। ঠিক না, আমাকে টাইম দিতে গেলি তো তোমার। একটা কথা বলবো? কি? রাগ করবে? বলো। বলো? বলতে বসে তো। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা চলে বলো। এবার অভিমান বলো। বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ। আসতে না আসতেই শুরু করে দিল। এই তোদের মুখে আর কোনো কথা নেই? হ্যাঁ, এই তুই ভাবতে বেশি কখন করিস না। অনিমেষটা করে। আরে অনিমেষটা তো মর্নিং শিফটে ডিউটিতে গেছে রে। 2:30টা নাগাদ ফিরে আসবে। তুমি একটু বস, আমি আসছি। আপনার ইন্টারেস্ট শুধু এই লোকের পিছনে কাটি করা। কি ভালো? হ্যাঁ? কি ভালো নিজেরে? পাবলিক প্লেসে রিলস করবে, কেউ যাতায়াত করতে পারবে না। মন্দবাজি, হ্যাঁ? না না, আমরা তো সাইডে কাজ কেটার তো করছি না। এই প্লেসে পাবলিক অর্ডারটা আসে না তো। কিন্তু আমার গন্তব্যে যাওয়ার যে এটাই একমাত্র শর্টকাট। এই যে অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে, আমি সুরঞ্জনের সাথে কথা বলছি। আচ্ছা তো তাই আমি যদি ভেবেছি এগোচ্ছ তো মানে মানে যে ওদের উপরে ভিত্তি এগোচ্ছ না না, রিমেশটা একদম না। আমি নিজের কাছে একদম এইসব আমার আর ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, মিথ্যে কথা বলে কি লাভ হয় বলো তো? কেন বলো? বরং শুধু শুধু নিজেকে অপমানিত হতে হয়, ছোট হতে। সেটা তুমি বোঝো না। জানোয়ারের কথা দেখবি না, শাশুড়ি কথা ছেলেকে দেবে না তখন তো লোকে বলবে একটা পরে পুরোর মতো দেখতে। না মানে ওই আর কি। মা, বলছি ট্যাঙ্কের চাবিটা দাও, টাকা নেবো, হাটে যেতে হবে। হ্যাঁ এদিকে হ্যাঁ বলো। আয় এদিকে। হ্যাঁ বলো, কি হয়েছে? একটা কথা পয়সা করে বল দেখি। হ্যাঁ, আমি কি তোর পয়সায় খাই নাকি তোর শ্বশুরের দাদির মধ্যে কিনতে খাই? আহা, হঠাৎ আবার এইসব কথা উঠছে কেন? তুই নাকি তোর শ্বশুরের কাছ থেকে হাত থেকে টাকা নিস? তুই যখন যখন দরকার তোর শ্বশুর কাছে তোকে টাকা দেয়? আহা, হঠাৎ এইসব কথা কে বলেছে তোকে? বলো বলো, কে বলেছে? কি হলো বৌমা? চুপ করে রইলে যে? উত্তর দাও। এইসব কথা তুমি বলেছো? বলো, এইসব কথা তুমি বলেছো? ওই বলেছে ওর বাবা নাকি তোকে টাকা দেয়। এইসব আবার কে বলছে? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, মা বাবা দাঁড়িয়ে আছে? তুমি বলো নি যে
এখন গেম চলছে, বডি দেখতে দেওয়া যাবে না? মানছে না মানেটা কি? পুলিশকে ইন্টারভেন করতে পারো, বলো আমি বলেছি। চলো দাঁড়িয়ে আছি। স্যার 10 মিনিটের মধ্যে শুরু করতে স্যার, একটু তো সময় লাগবে। আর মুহূর্ত লাগবে না, একদম সময় লাগবে না। আর সময়টাই তো নেই। কোনো রকমের কাজ সেরে ওটা একটু দিয়ে দিলাম, ব্যাস ঝামেলা শেষ। কিন্তু স্যার ক্রাইম কেসে পোস্টমর্টেম এটা আমি করবো, আমি সামনে নেবো। কিন্তু স্যার সুন্দরবন যাবে, না স্যার, কালিম্পং না স্যার, নাকি কম্পালসারি ওয়েডিং এ? না স্যার, এখন শুরু করতে স্যার, এখন শুরু করতে স্যার। মনে আছে তো কেসটা সুইসাইড? স্যার বডিটা দেখেছেন স্যার? এটা তো সুইসাইড বলে কি করে জানাবো? ডক্টর পাল, ডক্টর পাল 2016 ওরা আমার ঘরে ঢুকে আমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে ডিকম্পোজ করে। এদিন ডাকাতি হয়েছিল। না, আমরা চাইনি মরে আছো, তবু কেবলই ক্ষমতা বেরোনো পর্যন্ত যেন একটা ঝড় বয়ে যায়। হ্যাঁ বৌমা, মা বৌমা আজকে ওই ইন্ডিয়া বিউটিটারটা খেয়েছে? হ্যাঁ মা, তা কি বললো? ভালোই বলেছে মা। জানো তো বৌমা, ইন্ডিয়া বিউটিটার খেয়ে না বাবা খুব ভালোবাসে। তবে মা এই টুকরোটা না বেশ পুরনো ছিল, পরিমাণের চেয়ে বেশি দিয়েছি, কিন্তু গন্ধ সেভাবে বের হয়। বৌমা সে কি জানি না, আমার বাবাকে এক কাবুলিওয়ালা হিন্দিয়ে যেত। আমরা চাইনি মরে আছো, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। আমরা চাইনি মরে আছো, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। তোমরা সবাই মরে গেছো, সবাই তোমাদের ভুলে গেছে, সবাই ভুলিয়ে দেওয়া হয়েছে। হত্যা করা হয়েছে আমাদের, দেখে ফেলেছিলাম। হসপিটালে জাল ওষুধের কারবার চলছে। ওষুধের বীজ স্যাম্পেল গুলো সাধারণ মানুষকে চড়া দামে বিক্রি করে ঠকানো হচ্ছে, দেখে ফেলেছিলাম। ছুটলাম আমি, ছুটতে ছুটতে পৌঁছে গেলাম
ওরা আমায় চুপ করে থাকতে বললো। সোশ্যাল মিডিয়া কিছু একটা ইঙ্গিত করতে ছাড়ো গলায় দড়ি পরিয়েছে। কারণ আমরা যে ডাক্তার কিন্তু এই যে শালিকা, শোনো শোনো, ডাক্তারের পড়া নিষেধ, বুঝেছো? গরম জলে 2-4টে চা পাতা দিয়ে নিয়ে এসো, তাতেই চলবে। শুনেছিলাম হাসপাতালে ভর্তি ছিলেন, শরীর নাকি খুব খারাপ ছিল। দেখো বৌমা, বাতিল জিনিসের খোঁজ নিয়ে কি লাভ? এই বেশ ভালোই আছে, ভগবানের উপর ছেড়ে দিয়েছি। যাক, আমার কথা ছাড়ো, এবার তোমার কথা বলো। তোমার বাবা কি করে, তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি এলাহাবাদ, পুরুষের বাস, সেখানেই বাবা কন্ট্রাক্টারি করে। ও, শুনেছি তো ওইখানে প্রচুর আয় উন্নতি, তাই না? খুব ভালো জানি না, তবে বাবা এই কাজ করে 2টো বাড়ি করেছেন, 3টে গাড়ি কিনেছেন, প্রচুর চাষের জমি। আরে বিরাটের পক্ষে ছাড়া আমি কাউকে চিনি না, কাউকে না। যে সময় ও আমার বয়সে ইগনোর করেছিল, তো জানে না আমি আমার ড্রিম প্রজেক্ট মিরাকেল কি আমি কোথা থেকে কোথায় পৌঁছে দেবো। I will go to the top, the top, and the top. চারটে 25 বেজে গেছে রিয়া, আগুন লেগে গেছে। আপনি নিজের সাথে নিজের প্রয়োজনের সবকিছুই করতে পারেন, তাই না বাল্মীকিরা? Of course, everything is fair in love and law. লাভ মানে ভালোবাসা। মাই গড, আপনার মতো মানুষ কোনদিনও কাউকে ভালোবেসেছে না ভালোবাসতে পারে? অবশ্যই ভালো। আমার নিশ্চয় বুঝতে পারছি তুমি আমার খুব বৌমা। কি ভাবি, আমি কিছুই বুঝতে পারিনি? শোনো না, রানী তোমার করে চলো না, চলো না। যা রান্না আছে তুই দিনে রান্না তুই করবি, যা রান্না আছে সবার 3 জনের দিতে। এবারের মতো খেতে নে, বিচারটা করে নে। ঠিক আছে। আরে ঠিক আছে, আমি ভয় করে বুঝে না না মাছটা তো খিদে পায় তো রান্নাঘর থেকে আমি ওই কমল সিনহারি ছোট বোন রিয়া আছে। দাদার এই অস্বাভাবিক জিনিসটাকে কোনোভাবে মেনে নিতে পারে। লিফটের কেবল ছেড়ে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তবুও আমি মেনে নিতে পারি। ইনফ্যাক্ট পুলিশের কথা কেউ, আর তাই তো আমি আমার পরিচয় গোপন করে আপনার এখানে কাজ করি। আমার কেন জানি না মনে হয়েছিল যে এইখানে লুকিয়ে রয়েছে আমার দাদার মৃত্যুর সত্যিকারের রহস্য। আর তাই তো আমি ছাইলে দাদার মৃত্যুর সুযোগ করতে শুরু করি। কেননা এক মহান ব্যক্তি ভারতচন্দ্র রায় মহামারী তো বলে গেছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইবে পাইতে পারো। সত্যি আমি মানে আমার দাদার আসল মৃত্যুর কারণটা খুঁজে পেয়েছি। তুই আর আমাকে এর মধ্যে একদম জড়াবি না। থামিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই রে তোর। হ্যাঁ রে দিদি, এখন আর থামিয়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই।
তোর মানসিকতায় আবার সেই নিরাপদ আবার সেই নিরাপদ দূরত্ব যখনই সমস্যায় চুক্তিতে বোধে আটকে গেছিস তখনই এই স্বার্থপর নিরাপদ দূরত্ব অবলম্বন করে নিজেকে বাঁচাতে চেয়েছিস। এই দমটা আমাকে একটু হাওয়া খেতে খেতে এই বুড়োটাকে আর কিছুক্ষণ সহ্য করবে। ভগবান, কিন্তু নিজের মতো বসারও জো নেই। আরে আবার ভগবানকে ডাকছো কেন? আমি তো বললাম মুড়িগুলো শেষ করে আমি উঠে যাচ্ছি। আসলে এতগুলো মুড়ি বয়স হয়েছে তো তাতে মানুষ তো তেমন জোর পাই না, একটু তো সময় লাগবে বলো। কেন? ওই নিয়ম মুড়ি ছিপে দাঁতে জোর বাড়ছে না? আরে না না, এ মিজানো মুড়ি নয়। অর্পিতা, এরা স্ত্রী তখন ইমোশনালি করে ফেলেছে। এখন ভীষণ আপসেট। 8টা বেজে গেল। কোনো আত্মীয় বা বন্ধু কারো দেখা নেই। সরকারের অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত করা যায়নি। ওই পাড়ার ছেলেরা প্রভাত পেনশনে ফিরল। এবার যা হোক একটা কিছু ব্যবস্থা করা যায়। সিচুয়েশনটা বুঝতে পারছেন? অতএব ঠিক আছে, আমি এখন চলি। পরে না কোনো অবস্থায় তো তোমাকে ভেঙে পড়তে দেখি। সিচুয়েশনটা কেমন যেন হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ওই বাচ্চাটাকে তোমাকে সামলাতে হবে। কি আমি তো অর্পিতার ভিডিওটা ভাইরাল হয়ে গেল। তবে যে আমার একটা মানে শেষ পর্যন্ত তুমিও এক মিনিট। হাই বন্ধুরা, এখনকার আপডেট। নাটক আপডেট। আমাদের অফিসের লাস্ট ইয়ার অ্যানুয়াল ফাংশনে একটা মেয়ের সাথে তোকে আর অনিমেষ দাকে আলাপ করিয়ে দিয়েছিলাম। ভাই মনে করছে না রে মনে করার চেষ্টা কর, মনে করার চেষ্টা কর। ভাই আমার ওই করতে ভালো লাগছে এত সহজে ছাড়বো না। এই বল ভাই বল স্মৃতিটা কিন্তু এই ঘরেই আছে। এই ঘরেই আছে এই বল 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 ভাই চেষ্টা করো। কমান আর ওই করতে পারছি না তুই এবারে বল প্রিয়া অনিমেষ দা দাঁড়িয়ে আছিস, পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, তোরা অনেকক্ষণ গল্প করলি। হচ্ছে এবার ও এইবারে মনে পড়েছে রে একটা রানী কাকারের শাড়ি পরে অতিথিদের বরণ করছিল না রে Yes, exactly so. রে ভাই দারুণ দেখতে মিষ্টিকা মিষ্টিকা মিষ্টিকা। এই না হয় খেলাম কিন্তু এই আস্তে 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 দাঁড়া ভীষণ আমি জল নিয়ে আসি জল তাহলে আর ফেলে রাখিস না ভাই এবার মেয়েটা ঠিক আছে, সেটাই করো। তুই আমার কথাটা শোন আগে। আবার কি নেই তো রে ও ভগবান, তোর সব সময় না উল্টো পাল্টা কি চিন্তা। করবো বল, বল? এখানে ঠান্ডা মাথায় বল। তুই একদম ঠিক করে কথা বলিস না আমার চিন্তা হবে না মাথা ঠান্ডা করো, মাথা হ্যাঁ ঠান্ডা মাথা ঠান্ডা করলাম বল বল কি বলিস সেরকম যদি কিছু থাকতো তাহলে তো ডাক্তারের পরামর্শ নিতাম নাকি রে? তাহলে বল না কি জানিস, ও বাবা মার একমাত্র সন্তান তো, তাই ও তাই ও এখন যেমন বাবা মাকে দেখছে বিয়ের পরেও সেরকম দেখবে তাই তো ভাই এটা কিন্তু তোর মানবিক কারণে মেনে নেওয়া উচিত আরে বাবা, সে মানবো না কেন রে বাবা? সে তো মানতেই হবে। তুই কি আমার কথা তাহলে বল কি বল
বল বল বল। দিদি, আমার একটা 4 বছরের ছেলে আছে। মানে একটা 4 বছরের হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। একটা স্পেশাল কারণে লাইভে এলাম। আমার হাজবেন্ড রিতম সেন হঠাৎ না অসুস্থ হয়ে পড়েছে। দেখুন দেখুন কেমন যন্ত্রণায় কাঁদছে। কিন্তু ওনার সুইচ অফ। এত রাতে বন্ধুরা দেখুন দেখুন কোনো ডাক্তার দেখো, আমার ভালো হচ্ছে না। যাওয়াই যায়। কিন্তু বন্ধুরা এত দুঃখের মধ্যেও না দেখে খুব ভালো লাগছে। আপনারা একে একে অনেকদিন লাইভে জয়েন করছে। কিছু কি হয়েছে? দেখ কিছু দেখ, তো কিছু না ট্রিটমেন্ট হচ্ছে না। এদিকে দেখো না, ওদিকে ঠিক আছে, তাহলে এদিকে বলো। বন্ধুরা আপনারা কি বলুন, আমার কি করা উচিত? হ্যাঁ, কোন হসপিটালে গেলে ভালো হবে? বন্ধুরা আমি আপনাদের সব আপডেট দিতে থাকছি, আপনারা আমার সাথে থাকুন। বাল্মীকি বাবু বিগত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মানে কি? কিন্তু আমি এখন বেঁচে আছি। জানো তো ওখানে মণ্ডপে বীণা পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, মাঝে মাঝে তো রয়েলি গানও হয়। যাবে, দেখবে, বেশ ভালো লাগে। মা বলছিলেন পার্টিশনিং যাক, কেনাকাটা হোক, তারপর না হয়। ও আচ্ছা আচ্ছা, বেশ। মা যেমন ভাবে বলে তেমন ভাবেই চলো। মা খুশি থাকলেই আমি খুশি, আর আর তুমিও খুশি, কি তাই তো? সবাই সব কিছু ভুলে গেছে। আমি লোক সব কুছ ভুলে গেছে। সবাই সব কিছু ভুলে আপনারা প্লিজ এদের সবাইকে আমাদের না হ্যাঁ একটু পরিচয় করে দিই, একটু পরিচয় নিজে করে স্নেহা, দীপাঞ্জন, শিবম দাস, শম্পা, জয়িতা, অঙ্কিতা। আমরা ছাত্র সমিতি গৌরবাগানের বাবুধারী সহযোগিতায় আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য
আর এই নাটকে তো আলাদা করে কিছু বলার নেই, এটা সত্যি ঘটনা না বানানো ঘটনা কিছুই আমরা জানি না। আমরা এই নাটকটা করে যাচ্ছি, পথেও করছি, মঞ্চেও করছি, করে যাচ্ছি, চালিয়ে যাবো। কারণ আমার মনে হয় এই ঘটনা আবার যখন ঘটবে তখন আবার সবাই সারারাত্রি রাস্তায় নেমে পড়বে, সবাই আবার একটু আগে যে নাটকটা যখন আপডেট দেবে তখন আবার আপডেট দেবে, আবার এইভাবেই চলতে থাকবে। তো আমরা আমাদের কথা, আমাদের প্রতিবাদ পুরো মঞ্চ এটাই আমরা বলে যাই, মাঠটা খেলে একটু সমাজে সহ্য করে নিই, ব্যাস। নামটা বলবেন? আমার নাম স্নেহ ভট্টাচার্য। আমি শত্রু ক্রান্তিকালে নাটকের পরিচালক। আজকে আমরা যে নাটকটা করলাম অপলা, এই নাটকটার পরিচালক। এবং আমাদের ক্রান্তিকাল আজকে 57 বছরের পর দীর্ঘদিন ধরে আমরা নাটক চর্চার মধ্যেই আছি। আমাদের একটা একাঙ্ক নাটক আছে, সেটা যে মায়াপুরের পাখি। আরও দুটো একাঙ্ক নাটক আছে, স্বচ্ছ কাটা এবং আরেকটা হচ্ছে ভালোবাসা। তা আমরা এই নাট্য চর্চার মধ্যে আছি। এই বাগুইআটি সহজিয়া প্রশান্ত সেন উনি অত্যন্ত নাট্যপ্রিয় মানুষ, যার ফলে আমাদের সাথে মেলবন্ধনটা ঘটেছে। এবং উনির সাথে আমরা এর আগেও অন্য বিভিন্ন নাট্য জায়গায় নাট্য সংস্থায় আমরা নাটক করেছি, নাটক দেখেছি, ওনার নাটকও দেখেছি আমরা। তা আজকের যে আয়োজন, সেই আয়োজনে আমরা আমন্ত্রিত হয়ে আমরা ক্রান্তিকালের পক্ষ থেকে বাগুইআটি সহজিয়াকে অশেষ ধন্যবাদ জানাই। ওনারা এইভাবে নাট্য চর্চা করে থাকুন, ওনারা নাটক নিয়ে এগিয়ে থাকুন, আমরা ওনাদের পাশে আছি, সবসময় পাশে আছি। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। বলো দাদা। আমার নাম সায়ন চক্রবর্তী। আজকে যে বাগুইআটি সংহিতা তরফে তারা 3 দিন ব্যাপী যে নাটকের আয়োজন করা হয়েছে, কেমন লাগছে, কি বলতে চান? আমার তো ভালোই লাগছে, এরকম অভিনয় নাটকের উপর উৎসব হচ্ছে। তাছাড়া প্রশান্তদা আমার মানে নিজের দাঁড়ির মতো আমাকেও সুযোগ করে দিয়েছে। এখানে আমার একটু দল আছে বেড়াঘাটের, আমাকেও কালকে সুযোগ করে দিয়েছে বসে নিয়ে আমি করতে। আমার ভালো লাগছে এরকম একটা অনুনাটকের ওপরে 3 দিন ধরে যে উৎসব হচ্ছে, বিভিন্ন রকমের নাটক দেখতে পাচ্ছি। আমি ওনাকে কথা দিয়েছিলাম 3 দিনই আসবো, তো আমি আজকে এসেছি। কালকে তো আমি শো ছিল, কালকে ছিলাম। ওকে, থ্যাংক ইউ। বলবেন? আমার নাম হচ্ছে মৃণাল দে। বাগুইআটি সংহতির পক্ষ থেকে যে 3 দিন ব্যাপী নাটকের আয়োজন করা হয়েছে এবং আজকে হচ্ছে ফার্স্ট নাটক আধার জ্যোৎস্না, কেমন লাগছে? নাটকটা মধ্যে একটা মানে লেখার জায়গায়, মঞ্চের অভিনয়ের জায়গায় একটা পরিণত ছাপ রয়েছে, সবটার মধ্যে একটা পরিণত ছাপ রয়েছে। অর্থাৎ অনেক সময় ভিতরের শক্তিটা যদি কম হয় তাহলে বাইরে থেকে রং ছেটানো, কারুকার্য, চমক এসবগুলোর দরকার হয়। যখন মানুষের অনুভূতিতে গিয়ে বিষয় ভাবনাটা এবং তার উপস্থাপনাটা বেশ ছুঁয়ে যায়, তখন আর এসবের দরকার হয় না এবং সেখানে নাটকের একটা সার্থকতা তৈরি হয়। এই নাটকটা তার একটা সুন্দর উদাহরণ। হ্যাঁ, বেশ সুন্দরভাবে তারা মঞ্চের উপস্থাপনা করতে পারল এবং নাটকটার মধ্যে অনেকগুলো বাঁক আছে। একটা নাটকে যদি বাঁক না থাকে, আমরা তো জীবনে যা ঘটে সবটাই নিয়েই তো নাটক করি না, নাটকের মধ্যে দিয়ে কিছু বাঁক তৈরি হয়। সেই বাঁকগুলো যেন এই নাটকের মধ্যে বারবার আমাদের সামনে আসছিল, বারবার আসছিল, যার ফলে নাটকের এইখানে একটা অন্তর্গত ভালো লাগা তৈরি হয়েছে। যে ভালো লাগাটা অবশ্যই ভীষণভাবেই একটা প্রশংসার দাবি রাখে। আর বাইরে থেকে কিছু আরেকটু রিহার্সাল, আরেকটু টেকনিক্যাল জায়গাগুলো আরেকটু ঠিকঠাক করে নিতে পারলে তো তার সুন্দরতা আরও অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু আমিও এই নাটকটা প্রথম দেখলাম, সম্ভবত বাগুইআটি সহজিয়ার এটা আজকের এই শোটাই প্রথম। ফলে এই নাটকের ভবিষ্যৎ ভীষণ ভালো, ভীষণ ভালো। দাদা, আমার নাম হচ্ছে সুব্রদীপ মুখার্জি, আমার দলের নাম হচ্ছে শ্রীরামপুর ছাত্র সমিতি। আজকে যে বাগুইআটি সংহিতার তরফ থেকে যে এত সুন্দর নাটকের আয়োজন করা হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন, এত সুন্দর সাজানো গোছানো, এতগুলো দল। আমাদের বাগুইআটি সহজে আমাদের খুবই পরিচিত এবং চেনাশোনা দা, প্রশান্তদা আমাদের শ্রীরামপুরেও গেছে কাজ করতে, এবার আমরাও এসেছি কাজ করতে বা আবার কাজ করতে এলাম। খুবই ভালো লাগে এইভাবে নাটকের মাধ্যমে। এখন তো চারিদিকে যুদ্ধ চলছে, ফেসবুকে যে যাকে পাচ্ছে তার বলে যাচ্ছে, যাদের জন্য হচ্ছে তারা তো সুন্দর একসাথে, কেউ কারো বিয়ে বাড়ি পাঠিয়ে যাচ্ছে, কেউ কারো মন্দিরেতে কি গল্প সল্প করছে, তারা কিন্তু সুন্দর রয়েছে। অথচ আমাদের পাশের বন্ধুগুলো
একে অপরের সঙ্গে ঝগড়া করে মরছে। তো এই সময় পাশে থাকাটা খুব প্রয়োজন, এবং এই থিয়েটার হচ্ছে একটা বড় জায়গা যেখানে আমরা এতগুলো দল একসাথে থাকছি এবং একে অপরের পাশে থাকছি, এবং একটা জোটবদ্ধ হয়ে রয়েছে, এবং এটা খুব প্রয়োজন, বিশালভাবে প্রয়োজন। এবং আজকের এই আয়োজন 3 দিন ধরে প্রশান্ত দ্বারা এই আয়োজনটা করেছে, আমি বুঝতে পারছি আজকে অনেকটা সমস্যা হয়েছে। হল নিয়ে 3 দিন ধরে উৎসব করাটা কোনো মুখের কথা নয়, খুবই চ্যালেঞ্জিং কাজ। এর জন্য অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা রইল গোটা বাগুইআটি সহজিয়ার টিমকে। রাতের জ্যোৎস্না আজকের ফার্স্ট নাটক ছিল। এটা তো আমাদের বাগুইআটি সহজিয়া নাট্য সংস্থারই প্রয়োজন, এবং আজকে প্রথমবার সেটার মঞ্চায়ন হলো। প্রথমত বলি, এই যে সহজ সমাবেশ 2025 এটা আমাদের কাছে একটা মিলন উৎসব বাগুইআটি সহজিয়া এবং বিভিন্ন বন্ধু নাট্য দলের সঙ্গে। এবং আমরা গত বছরও করেছিলাম সহজ সমাবেশের প্রথম পর্ব, এবছর চাই এবং প্রত্যেক বছরই এরকম নাট্য উৎসব করতে চাই। আজকের নাটক যেটা আমাদের প্রথম পরিবেশনা ছিল, যেটা আধার রাতের জ্যোৎস্না, আমি দর্শকদের কাছে জানতে চাইবো কীরকম লেগেছে। আমাদের নিজেদের মানে আমরা যারা এই প্রোডাকশনটার সঙ্গে যুক্ত আছি, আমাদের খুব মনের কাছাকাছির এই পরিবেশনা। কারণ নাটকটার বিষয়বস্তু দেখেই বোঝা যাচ্ছে একজন বাবা একজন মেয়েকে হারিয়ে ফেলেছে এবং কোথাও না কোথাও আরেকজনের মধ্যে তাকে খুঁজে পাচ্ছে। এটা আমাদের জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রেই ঘটে থাকে। আমরা কাউকে হারিয়ে ফেললেও হয়তো অন্য কারোর মধ্যে তাকে অনুভব করতে পারি এবং সেটা মন ছুঁয়ে যায়। সেইটা আমরা আশা করি যে এই ঠিক পিতৃত্বসুলভ বা এই যে স্নেহ একটা অন্য রকমের একটা স্বাদ দেবে দর্শক মনে, এবং অবশ্যই দর্শকদের মন জয় করবে। থ্যাংক ইউ। নামটা বলবেন? আমার নাম সুকুমার দে, আমি শত্রু ক্রান্তিকালের সেক্রেটারি। আজকে যে বাগুইআটি সংহিতা তরফ থেকে যে এত সুন্দর নাটকের আয়োজন করা হয়েছে, কেমন লাগছে, কি বলতে চান? ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটা স্টেজ, ছোট্ট স্টেজ যেগুলো কিন্তু খুব সুন্দর স্টেজ, এবং পরপর যে নাটকগুলো আমরা দেখলাম, একদম প্রথম নাটক ছিল বাগুইআটি সহজিয়া, ভীষণ ভালো নাটক। তারপরে পরপর আমরা যে কটা নাটক দেখেছি ভীষণ ভালো লেগেছে। ওকে, তো আপনি যদি আপনার টিম মেম্বারদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেন। আমার একদম পাশে রয়েছে আমাদের ভাইস প্রেসিডেন্ট, উনি কাবেরী গোস্বামী, আমাদের আজকের অনুনাটকের উনি নির্দেশক এবং পরিচালক শ্রী স্নেহ ভট্টাচার্য, শুভজিৎ ঘোষ, পলশ্রী বিশ্বাস, বর্ণালী বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ। বলবেন? আমার নাম দেবাশিস বসু, পঞ্চমুখ নাট্য সংস্থার আমি একজন সদস্য। আজকে যে বাগুইআটি সংহতির তরফ থেকে যে নাটকের আয়োজন করা হয়েছে, কেমন লাগছে? অপূর্ব, মানে জায়গাটা ঢুকেই প্রথমত ভালো লেগেছে। তাদের যে ব্যবস্থাপনা সব কিছু কোনো কথা হয় না, এবং সত্যি বলতে গেলে যে কটি নাটক দেখতে পেরেছি, মানে সবটা দেখা যাবে না, আমি মেটাবনে ছিলাম বলে ভালো লেগেছে। ওদের প্রথম নাটক ছিল জ্যোৎস্না আলোর আধারে, ওইটাই মিস করে গেছি, আমি ওটাই দেখতে পাইনি, আমি তারপর থেকে দেখে গেছি। আমি ওকে, যে কটা পেরেছি অন্তত ফ্লিক্স অব্দি দেখেছি, 3-4টা নাটক দেখেছি। ওকে, থ্যাংক ইউ। আমরা মূলত অনুনাটক করি না, সেভাবে করা হয় না। ইন্টিমেট কিছু কাজ আমরা করেছিলাম সেই আপনার লকডাউন পিরিয়ডে। গত 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন এই নাটকটি করার জন্য আমাদের কাছে একটি আবেদন যায় কলকাতা থেকে সৌমিত্র বাবুর নাট্যকথা। ওনার অনুরোধে আমরা 10 দিনের মধ্যে নাটকটা তৈরি করেছিলাম। এটা তারপরে আমরা এই কলকাতা শহরে 3বার করলাম, গ্রামে গঞ্জে করছি। এই 2.5 মাসে প্রায় 10-12টা শো হয়ে গেছে। ভালো লাগছে এটাই যে এই নাটকটা সব জায়গায় মানুষই নিচ্ছেন। আর মৃণালবাবুকে ধন্যবাদ জানাবো, আমি আগে দেখিনি এই মানে আমার ভালো লাগছে। উনি আমাকে সব থেকে বেশি উৎসাহিত করেছিলেন প্রথম শোটা দেখার পরে, এই নাটকটা করুন না। তো ওনাকে আজকে নাটকটা আমরা মূলত অনুনাটক করি না, সেভাবে করা হয় না। ইন্টিমেট কিছু কাজ আমরা করেছিলাম সেই আপনার লকডাউন পিরিয়ডে। গত 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন এই নাটকটি করার জন্য আমাদের কাছে একটি আবেদন যায় কলকাতা থেকে সৌমিত্র বাবুর নাট্যকথা। ওনার অনুরোধে আমরা 10 দিনের মধ্যে নাটকটা তৈরি করেছিলাম। এটা তারপরে আমরা এই কলকাতা শহরে 3বার করলাম, গ্রামে গঞ্জে করছি। এই 2.5 মাসে প্রায় 10-12টা শো হয়ে গেছে। ভালো লাগছে এটাই যে এই নাটকটা সব জায়গায় মানুষই নিচ্ছেন। আর মৃণালবাবুকে ধন্যবাদ জানাবো, আমি আগে দেখিনি এই মানে আমার ভালো লাগছে। উনি আমাকে সব থেকে বেশি উৎসাহিত করেছিলেন প্রথম শোটা দেখার পরে, এই নাটকটা করুন না।